আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আমি বেলাল হোসেন আবদুল্লাহ টেক বিডি থেকে। আমার আজকের টপিক থাকবে মাস্কিং। আমরা যারা প্রফেশনাল ভিডিও এডিটর আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে একটা ভিডিও এডিট করতে গেলে মাস্কিং এর ভূমিকা কতটুকু সেটা কিন্তু আমরা ভালোভাবেই জানি। তো মাস্কিং এর গুরুত্ব নিয়ে আমরা কথা না বলি, যেহেতু আমাদের টিউটোরিয়ালটা আজকে একটু লং হতে পারে। ডিউরেশন থেকে যত দ্রুত লিভ নেওয়া যায় তত ভালো। তো আমরা এই মাস্কিং বিষয়ে আসলে অনেক কথা থাকে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা সেটা নিয়ে এগিয়ে যাই, কেমন? তো সর্বপ্রথম আমি যে ভিডিও এডিটিং অ্যাপস দিয়ে আমি কাজ করি সেটা ওপেন করে নিয়েছি। এর পরবর্তীকালে আমি একটা ইমেজ আজকে মাস্কিং করব। এই ফোনের এই ইমেজটাকে আজকে আমরা মাস্কিং করব। তো সর্বপ্রথম ইমেজটাকে ধরে টান দিয়ে এনে আমি টাইমলাইনে বসিয়ে দিলাম। এটা হচ্ছে আমার সর্বপ্রথম কাজ। তো মাস্কিং এ আজকে আমি যেটা করতে চাচ্ছি, এই মোবাইলের অর্ধেক অংশ বা সামান্য কিছু উপরের অংশ আমি কেটে দেব। হ্যাঁ, আপনি যা করতে চান আসলে তাই হবে, কিন্তু জাস্ট এখানে বিশেষ কোনো উপাদান আমি রাখিনি বলে এটাই। তো এই উপরের সামান্য কিছু অংশ আমি কেটে দেব। দেওয়ার পর এই উপরের অংশ থেকে অটোমেটিক নিচ থেকে উপরে উঠে আসবে মোবাইল লেখাটা। তো এইটা যে শুধুমাত্র মোবাইলের ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু না। আমরা যদি চাই যে একটা পাহাড়ের দৃশ্যে পাহাড়ের পেছন থেকে সূর্য উঠাবো, হ্যাঁ, সূর্যের একটা পিকচার উঠিয়ে দেব, সেটা উঠে যাবে। আবার যদি চাই সমুদ্রের শেষ প্রান্ত থেকে আমরা সুন্দর করে একটা সূর্য ডুবে যাচ্ছে সেরকম একটা দৃশ্য আমরা তৈরি করব, আমরা দৃশ্য তৈরি করতে পারবো। হুম, এবার হচ্ছে কথা। তো আমরা উপরের অংশটাকে কাটার জন্য আমাদেরকে আসতে হবে হচ্ছে এই যে মাস্কিং অপশনটা চলে আসলাম। ইমেজে প্রেস করার পর আমরা যে মাস্কিং অপশনে চলে আসছি, এখানে চাইলে আপনি বেসিক আসতে পারেন। মাস্কিং এআই টুলস অনেক অপশন আছে। আমরা র মাস্কিং এ প্রেস করে দিলাম। ড্র মাস্কিং এ প্রেস করার পর আমরা কতটুকু অংশ কাটবো সেই অংশটুকু বাহিরে রাখবো। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। তো আমরা চাপ দিচ্ছি ড্র, এটাকে আগে ড্র করে নিচ্ছি যে অংশটা আমরা কেটে দেবো। অর্থাৎ এই যে যতটুকু অংশ উপরে রাখলাম এই অংশটা আমরা কেটে দেব। এখন এই যে দাগগুলো দিলাম, এই দাগগুলো যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে রাখবো, মানে প্রথম দাগের সাথে না মিলাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এটা কাটতেই হবে বা চলতেই থাকবে, কেমন? বাস, এই যে উপরের অংশটা কাটা গেল। তো উপরের অংশটা যেহেতু কাটা গেল, আমরা যদি এই উপরের অংশ থেকে মোবাইল লেখাটা উপরে উঠাতে চাই তাহলে এটা মাস্কিং এর মাধ্যমে করতে হবে, যেটা আমরা অটোমেটিক অলরেডি শুরু করে দিয়েছি, কেমন? তো এখন এটা করতে গেলে আমাদেরকে এই যে আছে, ইমেজটা আছে টাইম লাইনে, এই ইমেজটাকে ধরে ডুপ্লিকেট করে বা কপি করে উপরের লেয়ারে আবার বসাতে হবে। কপি করে আমি উপরের লেয়ারে কি করলাম, বসিয়ে দিলাম। এটা কপি করা আর বসানো এর মধ্যে সামান্য একটু কাজ আছে। এটা করতে গেলে আমাদেরকে এই যে কন্ট্রোল আল্ট্রা এটাকে চাপ দিয়ে তারপর মাউস দিয়ে ইমেজটা চাপ দিয়ে উপরে লেয়ারে নিতে হয়। বাস, দেখেন কপি হয়ে গেল। তারপর আমরাকে কপি করে উপরে লেয়ারে উঠিয়ে নিয়ে আসলাম। এখন আমাদেরকে একটা টেক্সট অ্যাড করতে হবে। তো আমরা একটা টেক্সট নেব। টেক্সটের জন্য আমাদের কি করতে হবে? টেক্সটের জন্য এই যে ফিল্মোরা টাস্ক বারে আমাদেরকে টি অপশন আছে, টি প্রেস করলে একটা কুইক টেক্সট। হুম, এই টেক্সটটাকে আমরা মাঝখানের লেয়ারে লিখে দেব। ঘটনাটা বুঝছেন? টাইমলাইনে প্রথমে এই যে একটা ইমেজ নিচের লেয়ারে, একবার উপরের লেয়ারে আবার ইমেজ, মাঝখানের লেয়ারে কি রাখলাম? টেক্সট রাখলাম। তাহলে কাটা অংশটা কিন্তু এখন আর বোঝা যাবে না। বোঝা গেলেও আমরা যে একটা টেক্সট লেখাবো উঠবো তখন আর কিছু বোঝা যাবে না। তো আমরা কি করব? টেক্সটে বেসিক অপশনে চলে এসেছি। আমরা এটাকে এখন লিখব মোবাইল, মোবাইল। এই টেক্সটটাকে আমরা একটু স্কেলের বা টেক্সট কালারটাকে চেঞ্জ করার মাধ্যমে এবং স্কেলিং করার মাধ্যমে টেক্সটটাকে একটু বড় করব। ঠিক আছে? একটু বড় করে পজিশনটাকে আমরা উপরে উঠিয়ে দেব। এই যে মোবাইল, আমরা নিচে নামালাম, নিচে নামলো, উপরে তুললাম, উপরে উঠলো। এখন অ্যানিমেশনের মাধ্যমে এটা আমি কিভাবে ফিক্সড করব সেটা এখন একটু বোঝাচ্ছি। তা আমরা এখন
এই টেক্সটটাকে অ্যানিমেশন করব। তাহলে টেক্সট লেয়ারে কার্সরটা রাখবো, তারপর অ্যানিমেশন অপশনে ক্লিক করব। আমরা বেসিকে প্রেস করব, যেহেতু আমরা ম্যানুয়ালি অ্যানিমেশন করব। তো ম্যানুয়ালি অ্যানিমেশন করার জন্য এটা হচ্ছে আমার একটা পজিশন অ্যানিমেশন। তো পজিশন অ্যানিমেশনে একটা কি ফ্রেম নেব, একটা কি ফ্রেম নিয়ে নিলাম আমি। কি ফ্রেমটাকে পিন আপ করার পর কতটুকু অংশের পর, হ্যাঁ, কতটুকু অংশের পর আমি এই টেক্সটটাকে দেখাবো বা দেখাতে চাচ্ছি সেটা আমরা একটু বোঝানোর চেষ্টা করব। এতটুকু অংশের পর আমরা 2 সেকেন্ড পর আমরা টেক্সটটাকে দেখাতে চাচ্ছি। আমরা টেক্সটটাকে উপরে উঠিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন টেক্সটটা 2 সেকেন্ডের মধ্যে কি হবে, উপরে উঠে যাবে। আমরা এখন ভিডিওটা যদি প্লে করে দেখি তাহলে কি দাঁড়ায়। ভিডিওটা প্লে করলাম, বাস 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে টেক্সটটা আস্তে আস্তে উপরে উঠে গেল। এইভাবে এই মাস্কিং করার মাধ্যমে আপনি শুধু যে ফোন বা মোবাইলের বিষয়বস্তু আসলে তা কিন্তু না, আপনি যা কিছু করাতে চান, যা কিছু করাতে চাচ্ছেন সবকিছুই করা সম্ভব। এখন আমি চাচ্ছি এই যে মোবাইল অপশনটা, হ্যাঁ, মোবাইল অপশনটার এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপাতত কিছু নাই। কিছু আছে কি? এটা কিছু নাই। তা আমি চাচ্ছি একটা গ্রিডের মাধ্যমে যদি আমরা এটা কাজটা সুন্দরভাবে করতে পারি তাহলে কিন্তু আরো ভালো হয়। এই বিষয়টা আমরা গ্রিড নিয়ে, গ্রিড মাস্কিং বা টেক্সটের নিচে ব্যাকগ্রাউন্ড মাস্কিং, এগুলো নিয়ে আমরা আরেকটা টিউটোরিয়ালে সুন্দরভাবে ডিসকাশন করার চেষ্টা করব। মাস্কিং এর অনেক টপিক আছে, ছোট ছোট টপিকগুলো আস্তে আস্তে আমরা বিভাজন করার চেষ্টা করব। কেমন? আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।